বিগত 28 জুন শুক্রবার আমাদের স্থানীয় একাটনা বাজারে এমপি সাহেবের একটি সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় আমাদের এই মৌলভীবাজারের আমার ইউনিয়ন সহ কিছু সংখ্যক দুষ্কৃতকারী যারা মিথ্যা বা নোয়াট বক্তব্য দিয়েছেন, যা আমার ইউনিয়নের মানুষকে পীড়িত করেছে, ব্যথিত হয়েছেন। আমার ইউনিয়নের মানুষ যারা রয়েছেন অত্যন্ত শান্ত শিষ্ট, নম্র, ভদ্র, সকলকেই সেটা আঘাত এনেছে তাদের মনের মধ্যে। তাই আজকে আমার এই 6 ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, মহিলা মেম্বারবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলেরই একটি কথা যে আমাদের স্থানীয় একাটনা বাজারে একটি সম্বর্ধনা সভা হবে। আমরা আশা করেছিলাম সেই সম্বর্ধনা সভায় আমরা যাকে সম্বর্ধনা দিচ্ছি তার মাধ্যমে এই একাটনায় অনেক কাজ হবে, অনেক কিছু হবে, তার কাছে অনেক দাবি দেওয়া অনেকেই দিবেন। কিন্তু সেটা না করে সেখানে প্রতিহিংসামূলক কিছু সংখ্যক দুষ্কৃতকারী যারা সব সময় এই সমাজকে কলুষিত করেছেন, এই সমাজকে তাদের কার্যক্রমের দ্বারা এই সমাজে অশান্তি সৃষ্টি করেছিলেন, আজকেই তারা অত্যন্ত সুন্দরভাবে প্রধান অতিথিকে সামনে রেখে তারা মিথ্যা বা নোয়াট, অযৌক্তিক, কুচুক্তি মহল যারা রয়েছেন তাদের সহযোগিতায় তারা এই বক্তব্যগুলো দিয়েছেন। আমরা সেই বক্তব্যে মর্মাহত হয়েছি, আমাদের ইউনিয়নের মানুষ মর্মাহত হয়েছেন এবং তারা প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমাদের সম্মানিত মুরব্বিয়ানরা যারা রয়েছেন, যুবক যারা রয়েছেন, ছাত্র যারা রয়েছেন, সবাই বলেছেন যে আপনার সাথে আমরা আছি, আপনি প্রতিবাদ করেন। আমরা প্রতিবাদ করতে চাই না, আমরা প্রতিবাদ করতে চাইলে 1 ঘন্টার মধ্যেই আমরা প্রতিবাদ করতে পারি। আমরা জনপ্রতিনিধি, আমরা রাগ বিরাগের বশীভূত হয়ে আমরা কোনো কাজ করব না। আমাদেরকে আমাদের এলাকার সম্মানিত জনসাধারণ ভোট দিয়েছেন, আমরা মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা অনেক সম্বর্ধনা সভা আমরা দিয়েছি, অনেক সম্বর্ধনা সভা আমরা দেখেছি। সম্বর্ধনা সভায় কি হয়? সম্বর্ধনা সভায় হয় একজন সম্মানিত ব্যক্তিকে এখানে এনে এই এলাকার দাবি দেওয়া যেগুলা রয়েছে সেইগুলা যাতে পরিপূর্ণ করা যায় এবং তারা যাতে সেইগুলা পরিপূর্ণ করে দেন তাকে অনুরোধ করা এবং উনাকে কিছু সম্মানিত করা, উনি যাতে এই সম্মানে উনি যাতে এইগুলা করে দেন এবং জনগণের যাতে সুবিধা হয়, জনগণ যাতে সুবিধা ভোগ করতে পারে। কিন্তু আমরা দেখলাম উল্টো, উনাকে সামনে রেখে উনার সামনে কেউ তো প্রতিবাদ করে নাই। আমি যদি কোনো সম্বর্ধনায় যাই, আমার সামনে যদি মেম্বার সাহেব অন্যায় কোন কথা বলেন, আমি সেখানে তাকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করবো, বলবো যে না, আমাকে নিয়ে এসেছেন এখানে, অন্য কোনো কথা বলতে পারবেন না, আমি আমার মেম্বারদেরকে বলবো আমি এটা। কিন্তু আমরা দেখলাম কি, আমরা উল্টো দেখলাম, সবাই দেখে হাসতেছে। সম্বর্ধনা সভা সম্বর্ধনা সম্পর্কে বলবেন না বলে আমাদের ইউনিয়ন পরিষদের, আমি এই চেয়ারম্যান, আমাদের মেম্বার, আমাদের ইউনিয়ন পরিষদের আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। তার কারণটা কি? এই কারণটা একটি, এই ইউনিয়নকে অশান্ত করা, এই ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা, এই ইউনিয়নের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে না তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করা, আমাদের শান্তিপ্রিয় মানুষকে অশান্তি সৃষ্টি করার জন্য যারা পায়তারা করছেন তাদেরকে ইউনিয়নের মানুষ কোনো সময় স্থান দেবে না, অতীতেও দেয় নাই, বর্তমানেও দিবে না, আগামীতে কোনোদিনই তাদেরকে দেবে না। আমরা সম্মানীকে সম্মান দিতে চাই এবং সম্মানীকে সম্মান দিতে আমরা জানি, কিন্তু সম্মানীদের সামনে বসে যদি অসম্মানী কথা কেউ বলে সেটা মেনে নেওয়া যায় না। 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, 40 বছর আমার আগে চেয়ারম্যান ছিলেন এই ইউনিয়নে, 40 বছরে যত কাজ হয়েছে 13 বছরে তত কাজ হয়েছে, তাতে বেশি কাজ হয়েছে, সেটা আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ সবাই আছেন, আমরা দেখিয়ে দিতে পারবো। আপনারা ক্যামেরা নিয়ে যাবেন, 12 ইউনিয়নের লোকজনকে নিয়ে যান, একটা কথা মিথ্যা বলে চেয়ারম্যানের আমাদের প্রয়োজন নেই, চেয়ারম্যান আজকে এখানে ডিজাইন দিয়ে আমরা চলে যাব। আমার ইউনিয়নে আমি 19টা ব্রিজ করেছি, যা 10 কোটি টাকার মতো খরচ হয়েছে, বিভিন্ন ঠিকাদাররা সেই কাজগুলো করেছেন, আমরা মেম্বারশিপ মিলে আমরা সেগুলো তদারকি করেছি। একটি কথা, আমাদের এইখানে 9 নম্বর ওয়ার্ডের মেম্বার আমার পাশে আছেন, রায়সিরি গ্রামে 1 কিলোর মধ্যে আমরা 3টা কালভার্ট করেছি, যে 3টি কালভার্টের মূল্য প্রায় 2 কোটি টাকা। একটা হয়েছে রাঙ্গাউটি ইনস্টিটিউটের সামনে, আপনারা গিয়ে দেখেন সাইনবোর্ড লাগানো রয়েছে, ঠিকাদারের নাম আছে, সব কিছু আছে, কত টাকা ব্যয় হয়েছে সব আছে। একটা করেছি নুরুদ্দিন মাস্টার সাহেবের বাড়ির সামনে, একটা করেছি ফারুক মিয়া সাহেবের দোকানের সামনে। দেশ স্বাধীনের পরে তাদের দাবি ছিল ওই জায়গায় কালভার্ট হবে, কেউ করতে পারে নাই, মসজিদে যাবে মানুষ নামাজ পড়তে, বাঁশ দিয়ে যেতে হয়, সেখানে আমরা কালভার্ট করে দিয়েছি। আমাদের ইউনিয়নকে উন্নয়নের দ্বার প্রান্তে আমরা নিয়ে এসেছি। সেটা ঈর্ষান্বিত হয়ে এই ইউনিয়নের কিছু মানুষ যারা সব সময় পরে ভালো চায় না, তারা আজকে এই উন্নয়ন দেখে তারা আজকে ঈর্ষান্বিত হয়ে আজকে এই কুচক্রী মহলকে সাথে নিয়ে আজকে বিভ্রান্তমূলক
মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আমাদের ইউনিয়নের রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এই 51 সাতনিকারের রাস্তাটা বাড়ি যানবাহন চলাচলের কারণে প্রতি বছর রাস্তাটা বর্ষা মাস আসলেই দেবে যেত। এইদিকে বড় গাড়ি চলাচল করার কারণে ছোট গাড়ি চলাচল করতে খুবই অসুবিধা হতো। কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ ওসমানী মেডিকেল পর্যন্ত গিয়েছে। মানুষ 3 দিন বিদ্যুৎহীন এই 51 ইউনিয়নে ছিল। আমরা সেটাকে রক্ষা করার জন্য আমরা তার প্রতিরোধমূলক আমরা গেট সৃষ্টি করেছি, গেট নির্মাণ করেছি জনগণের দাবির প্রেক্ষিতে। কিন্তু জনগণ যা চাইবে তাই আমরা করতে বাধ্য। আমরা সেটা করেছি, করার পরে এত সুন্দর এই 2 বছর ধরে রাস্তা সবাই প্রশংসা করে যে রাস্তাটা এইভাবে আর 2 বছর যাবৎ খুবই সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারতেছি। যদি এই গেট প্রতিরোধ আমরা সৃষ্টি না করতাম তাহলে এই রাস্তাটা এইভাবে থাকতো না। সেটাও আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার নিজ টাকা দিয়ে আমি করেছি, সরকারি একটা টাকাও নয়, আমার নিজ টাকা দিয়ে আমি সেটা করেছি, মানুষের স্বার্থে করেছি, মানুষের জন্য করেছি, এলাকার জন্য করেছি। এলাকা যদি বলে যে না এটা থাকবে না, আমরা আমাদের প্রয়োজন নেই, আমরা সেটা ভেঙে দিব, অসুবিধা কি? মানুষের স্বার্থে এটা করা হয়েছে। কিন্তু এটা নিয়েও আজকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলা হয়। যারা আজকে কুচুকুরি মহল আজকে যে বানোয়াট মিথ্যা বক্তব্য দিচ্ছেন, তারা উস্কানি দিয়ে এই এলাকার আইন শৃঙ্খলাকে অবনত করতে চায়, এই এলাকাকে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত করতে চায়। আমরা তাদেরকে উৎসাহ করতে চাই ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে আপনারা, এই ধরনের যে কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন সেগুলো থেকে আপনারা বিরত থাকেন, নতুবা এই ইউনিয়নের আইন শৃঙ্খলা যে অবনতি ঘটে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কেউ যদি আমাদেরকে সরলতাকে দুর্বলতা মনে করেন, ভুল মনে করবেন। আগুন নিয়ে খেলাখেলি ভালো না, আগুন যেখানে যাবে সেখানে গরম লাগবে। আগুন নিয়ে খেলা করিয়েন না, আগুন নিয়ে হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে। আগুন নিয়ে খেলা না করার জন্য আমি বলবো, আগুন নিয়ে খেলা করা বন্ধ করেন। আজকে সারা মৌলভীবাজারকে অশান্ত করার জন্য, আজকে এই জেলাকে অশান্ত করার জন্য, এই 51 ইউনিয়নকে অশান্ত করার জন্য আজকে এই পায়তারা চলছে, আমরা সেটা হতে দেব না। আমাদের সাবেক এমপি মহোদয় জনাব নেছার আহমেদ এমপি মহোদয়ের সময়ে আমরা এই ইউনিয়নের যথেষ্ট বরাদ্দ পেয়েছি, আমরা কাজ করেছি। আমাদের বর্তমান এমপি সাহেবের বরাদ্দ আসার পর সারা মৌলভীবাজারের 20টি ইউনিয়ন পেয়েছে, মৌলভীবাজার রাজনগরের 20টি ইউনিয়নের মধ্যে 19টি ইউনিয়ন বরাদ্দ পেয়েছে। আমাদের 51 ইউনিয়নে একটা টনও বরাদ্দ পায় নাই। সেটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাকর। আমরা দেশ স্বাধীনের পরে কোন এমপি মহোদয় বরাদ্দ আসছে আর 51 বরাদ্দ দেন নাই, সেটা হয় নাই। এই প্রথম আমরা দেখলাম কি আমাদেরকে হতাশা করেছে, আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি। আমাদেরকে যদি পছন্দ না লাগে, পছন্দের মানুষ তো আরো রয়েছে। এই ইউনিয়নে কেন একজন টিআর কাবিকার বরাদ্দ আসলো না, সেটা এই ইউনিয়নের মানুষ জানতে চায়। লোকের রাখার কোন সুযোগ নেই। আজকে 19টা ইউনিয়ন পেল, আমাদের এখানে ইউনিয়ন কেন নেই? 1 কোটি টাকা বরাদ্দ উনি পেলেন টিআর কাবিকা, কিন্তু 51 ইউনিয়ন নেই। তাহলে বোঝা গেল 51 ইউনিয়নের মানুষ এমপি সাহেবের দুশ্মন। আবার সর্বপ্রথম এখানে এসে সম্বর্ধনা নিতেছেন, জিনিসটা হাস্যকর না? বিগত 5 বছর যাবৎ এমপি সাহেবের বরাদ্দ টিআর কাবিকা যেগুলো আসছে 51 ইউনিয়নকে বাদ দিয়ে 51 ইউনিয়ন নয়, আমি দৃঢ়ভাবে বলতে পারি, আপনারা জিজ্ঞাসা করেন, পিএ সাহেব আছেন, ইএম সাহেব আছেন, 20টি ইউনিয়নকে নিয়ে সমানভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান সাহেবের মাধ্যমে গিয়েছে, মেম্বার সাহেবের মাধ্যমে গিয়েছে, গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে গিয়েছে, কিন্তু সবাইকে সমান দেওয়া হয়েছে। আমার কথা হলো যে আমরা 51 ইউনিয়নের বাসিন্দা, একবার বলেন 51 ইউনিয়ন সব নিয়ে গেছে, আবার বলেন 51 ইউনিয়নের উন্নয়ন হয় নাই। একই ব্যক্তির মুখে দুটি কথা। আমরা ইমামবাজারের বক্তব্য শুনলাম, নির্বাচনী বক্তব্য, যে এই ফারে সব চলে আসে, আবার শুনলাম 51 চলে আসে। তাইলে আমরা খুশি হলাম যে 51 বরাদ্দ কাজ বেশি হইতেছে। এখন বলা হয় যে না 51 কাজ হয় নাই। আসলে আমরা কোন দিকে যাব সেটাই আমরা চিন্তা করতে পারতেছি না। এই যে নসদাচরণ, এই যে মিথ্যা কথা, এই যে বানোয়াট কথা, এইগুলা নিয়ে মানুষের বিভ্রান্ত করা, সেটা কিন্তু এখন আর ডিজিটাল যুগে আর হয় না। এইবার আপনার সকল মেম্বাররা আপনারা জেনে রাখা ভালো, এবং এই মৌলভীবাসী জানা ভালো যে 1 টনের কোন বরাদ্দ যেহেতু এই এমপি সাহেবের বরাদ্দ থেকে 1 টন বরাদ্দ যেহেতু 51 ইউনিয়নে আসে নাই, সেটা 51 ইউনিয়নবাসীকে আমি জানিয়ে চাই। আমরা এমনি এমনি করে আসি নাই। আমি 1996-97 সালে আমি মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমি 88-89 সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে
টিপু হাসান পরিষদে সেকেন্ড বুট পেয়ে কলেজের সুশিক্ষিত ছাত্রছাত্রীদের 700 ছাত্রছাত্রীর বুট পেয়ে আমি সেকেন্ড বুট পেয়ে আমি সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলাম। আমি 1991 সাল থেকে 95 সাল পর্যন্ত মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। আমি 97 সালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি। আমি 2003 থেকে আমি 10 বছর আমি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আজকে দীর্ঘ 2 টাইম। আব্দুল শহীদ মহোদয় যখন সভাপতি ছিলেন তখনও ছিলাম, নিসার আহমদ মহোদয় যখন সভাপতি আছেন তখন আমি আছি, একই পোস্টে আমি রয়েছি। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি দায়িত্ব পালন করছি। আমরা উড়ে এসে জুড়ে বসে নাই। আমরা তৃণমূল থেকে, এরশাদ সাহেবের আমল থেকে রাজনীতি করে আমরা এই জায়গায় এসেছি। আমাদেরকে ধাক্কা দিলেই পালাতে পারবে না, কিন্তু আমাদের জ্বর অনেক দিকে চলে গিয়েছে। আমরা একদিন এখানে আসি নাই, আমরা এরশাদ সাহেবের জেল জুলুম ভুলিয়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমার ব্যবসার বয়স 34 বছর। আমরা যৌথ ফ্যামিলির লোক। আমার চাচা 52 লন্ডন গিয়েছেন। 52 থেকে আমরা হাতে, আমার জন্ম অনেক আগে, আমার জন্ম ফাঁকা করে হয়েছে, খাস্তা করে হয় নাই। আপনার কথাবার্তা বললে বুঝে বলতে হবে। আমাদের ব্যবসায় ঈশান্বিত। অনেকে বলে ছোট দোকান ছিল, এখন বলে বড় দোকান হয়ে গেছে। আরে বাবা, ছোট দোকান থেকে তো বড় দোকান হবে। ছোট দোকান না হইলে বড় দোকান হবে কোথায় থেকে? শুরু করে কি বানাবো নাকি? শুরু হবো নাকি? ব্যবসা করবো আমরা। আজকে মৌলভীবাজার শহরে আমরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনার যান সারা মৌলভীবাজার শহরে সকল ব্যবসায়ী যদি জিজ্ঞাসা করেন আমাদের কাছে 1 টাকা কেউ যদি বলে পাবে, আমরা চেয়ারম্যান করতে চাই না। কথাবার্তা বলতে হলে আগে বুঝতে হবে যে আমি কোথায় থেকে আসছি আর কে কোথায় থেকে আসছে, আগে সেটা বুঝে বলতে হবে। আমি আমার এই সম্বন্ধ এই একাটনা ইউনিয়নবাসীকে আমি বলতে চাই, আমার প্রাণ প্রিয় একাটনা ইউনিয়নবাসী, 3বার এই ইউনিয়নের ইতিহাসে নেই একবারের বেশি 2বার কেউ চেয়ারম্যান হয়েছেন। এই ইউনিয়নের মানুষ অত্যন্ত ভালো মানুষ, তার কারণে আমাকে, আমার কাজের কারণে আমাকে 3বার এই ইউনিয়নে নির্বাচিত করেছেন বিপুল ভোটের মাধ্যমে। আমার ইউনিয়নবাসীকে আমি বলতে চাই, আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসী, কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার যদি মনে কোনো দুঃখ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ইউনিয়নকে সুন্দর করার জন্য এই দেশে এবং বিদেশে প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন সকলের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন এবং সব সময় সকলে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা দলমত নির্বিশেষে সকলে মিলে আমরা আমাদের এই ইউনিয়নটাকে সুন্দর করব এবং ইউনিয়নটাকে এগিয়ে নিয়ে যাব। এই ইউনিয়নের সুনাম সারা বাংলাদেশে থাকবে। এই ইউনিয়নের সুনাম যাতে সারা বাংলাদেশে থাকে সেই প্রত্যাশাবাদ করে আমাদের ইউনিয়নে যাতে দুর্নাম না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাব। এবং সকলকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কষ্ট করে আমার মেম্বার বৃন্দ দীর্ঘকাল ধরে এখানে বসে রয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। কাটুনা বাজারে একটা সম্বর্ধনা হয়েছে। আমরা খুব আশাবাদী ছিলাম যে আমাদেরকে দাওয়াত দেওয়া হবে। একাডুনা ইউনিয়নবাসীর উদ্যোগে নাকি সম্বর্ধনা। তো আমি তো একাডুনা ইউনিয়নেরই একজন জনগণ, তাছাড়া একটা ওয়ার্ডের মেম্বার, আমাকে একটা মানুষ দাওয়াত দেয় নাই। আমি খুব হতভম্ব হয়েছি, আমি খুব ব্যথিত হয়েছি। এমপি সাহেব আমার ইউনিয়নে আসবেন, আমি দাওয়াত পেলাম না। আপনাদেরকে অনুরোধ করব, সমাবেশ করছেন আরো করেন, সমস্যা নাই, কিন্তু প্রপাগান্ডা ওঠাইয়েন না, আর সবচেয়ে বড় এলাকায় বিশৃঙ্খলা করিয়েন না। আমাদের ইউনিয়নটা শান্তিপূর্ণ, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি। শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারি সেইভাবে আপনারা সহযোগিতা করুন, আপনারা এগিয়ে আসুন। ভবিষ্যতে আমরা মিলেমিশে আমাদের ইউনিয়নকে আমরা আগে নিয়ে যাই। আমাদের 6 নং একাটুনা ইউনিয়নের পার্শ্ববর্তী একাটুনা বাজারে যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে, এখানে আমাদের সম্মানিত মৌলভীবাজার রাজনগর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আলহাজ জিল্লুর রহমান, উনাকে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য এই যে অনুষ্ঠানটা করা হয়েছিল। অনুষ্ঠানে আমাদের, বিশেষ করে আমাদের 6 নং একাটুনা ইউনিয়নের যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের কথা কোনো কিছু না হইয়া যত বদনাম আছে, যত আছে সবগুলো তুলে ধরেছে। এটা করেছেন আমাদের ইউনিয়নের কিছু কুচক্রি মহল। তাদের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, পিছে পিছে খালি মানুষের লোকে মাথার, ওইটাই মানুষের পিছনে মাথার অভ্যাসটা এগুলার। এত উন্নয়নমূলক কাজ করার পরেও আমার চেয়ারম্যান সম্বন্ধে আজকে যে এই কুচক্রি মহলগুলা বিভিন্ন কথাবার্তা বলতেছে, এগুলো আসলে আমাদের খুবই মর্মাহত হয়েছে। কথাবার্তা গুলাই আমাদের খুবই দুঃখ হয়েছে। একটা প্রোগ্রাম করা হয়েছে আমাদের ইউনিয়নটা, কি বলা হয়, সম্বর্ধনা অনুষ্ঠান। আমাদের ইউনিয়নের সম্বর্ধনা দেওয়া হলো আমি ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। তো
জনগণের প্রতিনিধি 1 নং ওয়ার্ডের সদস্য আমি নিজে জানি না, পদ পদবি তুলে আমরা জানি না, জানে কে? দেখা যায় যারা আওয়ামী লীগের লগে কোনো সম্পর্ক নাই। গত 28 যে প্রোগ্রাম ছিল এমপি সাহেবের সঙ্গীত অনুষ্ঠানে আমাদের এই ইউনিয়নের কিছু লোক আমাদের এই ইউনিয়ন পরিষদের কাজ কাম নিয়ে আমাদের চেয়ারম্যান সহ আমাদের অন্যান্য সহ নিয়ে বলেছেন যে কোনো কাজ কাম হয়নি। আসলে বিশেষ কোনো অতিথি যদি আমাদের ইউনিয়নে আসেন, তা আমাদের ইউনিয়নের জনসাধারণের কাছে একটি দাবি থাকে যে তার মাধ্যমে আমাদের এই ইউনিয়ন কিছু উন্নয়নমূলক কাজ হবে, কিছু মানুষের দাবি দাবা আদায় করবে। এগুলা কথা ছিল আসলে বলা উচিত ছিল। এরা যেখানে উপস্থিত হয়েছিলেন, যে কথা বলেছেন, এরা তো মোটামুটি সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। এরা তা না বলে এটা একটা সংবাদ অনুষ্ঠানে এই ধরনের কথা বলা এটা উচিত হয়নি, এটাকে সংবাদ অনুষ্ঠান বলা যায় না। 28 তারিখ শুক্রবার এমপি সাহেবের জনসভায় কিছু কথাবার্তা আইছে, এটা ঠিক নাই। আমরা চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কিছু কথাবার্তা আইছে। আমরা ওয়ার্ডও, আমি মেম্বার ওয়ার্ড প্রায় 3 বছরের কাছাকাছি, আমরা কোনো কামই আলহামদুলিল্লাহ বাকি নাই। কালবার দরিয়া ড্রেন, এর বাদে আপনার গাইড ওয়াল, যেন যেটা লাগে চেয়ারম্যান সাহেব এগুলো দেখিয়া তাই করাইয়া দিলা। আমরা আশা রাখছিলাম এই অনুষ্ঠানে আমাদের ইউনিয়নবাসী সবাই মিলে অনেক দাবি আদায় করে নেবে, যেটা আমাদের ইউনিয়নের ভিতরে কোনো কলেজ নেই, কিছুই নেই, এগুলা নিয়ে আলোচনা করবেন, সেটা শুনি নাই। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এত পরিশ্রম করে যাচ্ছি, আমরা এবং আমাদের চেয়ারম্যান সহ আমরা দিন রাত আসলে পরিশ্রম করে যাচ্ছি এই একাডেমি ইউনিয়নের উন্নয়নের জন্য, এবং আমাদের সাথে আমাদের ইউনিয়নবাসী আছেন। কিন্তু সেখানে আমাদের বদনাম করা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেবের বদনাম করা হয়েছে, সেটা আমরা বড় দুঃখ পেয়েছি, সেটা প্রতিবাদ জানাচ্ছি। কুচক্রি মহল যে বক্তব্য দিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং খুব মর্মাহত হয়েছি আমরা। আর এই ইউনিয়নে যা উন্নয়ন হয়েছে আমরা খুব ভালো এই ইউনিয়ন। আমি বিশ্বাস করি যারা আমাদেরকে নিয়ে মন্তব্য করেছেন, মন্তব্য করার আগে কিছু করে দেখান, করে আসেন। আপনি করতে পারলেই অবশ্যই আপনি আসতে পারবেন। আপনি যদি করেন না কিছু, তবে আসবেন কিভাবে? আমরা এমপি সাহেব আইসলা, আমরা তো দাওয়াতটা দেওয়া উচিত আছিল, আমরা দেওয়া হতো, আমরা বড় আশা আছে। তা না করিয়া তান লগর কিছু বাদুয়া মাইছে, খারাপ মন্তব্য করছে, তার লাগে আমরা গভীর দুঃখিত। আমরা চেয়ারম্যানের নামে দুর্নাম করছে, এটার প্রতিবাদ চাই। দাওয়াতও পাইলাম না, কারণটা বুঝতাম পারলাম না, আমরা খুবই দুঃখিত। আমরা খুব আশা আছি যে আমরা এমপি সাহেবের লগে দেখা করব, তবে আমরা কোনো দাওয়াত পাইলাম না। আমি আজকে 25 বছরের মেম্বার, কোনোদিন আমাদের চেয়ারম্যান সাহেব আমরা তৈয়া কোনো কাজকর্ম করছে না। যা ইয়া ইউনিয়নও যা আইছে আমাদের মেম্বার সাহেব হলে নিয়ে আমদারে নিয়া চেয়ারম্যান সাহেবের সব 9টি ওয়ার্ডে বন্টন করিয়া সবকিছু দেওয়া হয়েছে। আপনি এমপি সাহেব আইছেন, আমরা আশা করছিলাম যে দাওয়াত খাইলে আমরা এমপি সাহেব আইতাম, দেখা করতাম। আইয়ে কতটা গিয়ে এমপি সাহেব আমরা হইলাম নি, দেখিও গেলানি, আমরা ইউনিয়ন খানো দেখিয়া গেলাম। আমরা যে ব্যবহার শুনছি, আমার 70-80 বছর বয়স হয়ে গেছে কি, তার সামনে এমপি সাহেবের সামনে তাই যে ব্যবহার করলা, 2জন মাসে আমরা বাইর হইয়া খাইছি মাখির আওয়াজ শুনিয়া। ওখানে আমরা খান্দা ছিল, আমরা খান্দা, আমরা শ্যাম সাহেব করে দিছিলাম। শ্যাম সাহেব আমরা 9টা ওয়াটন মাইসে শ্যাম সাহেব খান্দা দেখিয়া আমরা মনের কাছে আঘাত চাইছে। শ্যাম সাহেব কিতা করছেন না করছেন আমরা জানলাম, আমরা দোয়া করতাম আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহ শ্যাম সাহেব আরো বাঁচাইয়া রাখো।